হ্যালো বন্ধুরা, এই চটজলদি যারা রান্না বাড়ি করার সময় অত ভাজাভাজি করে নিয়ে করতে গেলে খাবার ভালো হবে কিন্তু আর দেরি হয় তাড়াতাড়ি করার জন্য এই যে তরকারিটা এইভাবে অত আমি ভাজাভাজি করব না, একদম আলুটা টুকরা টুকরা করে কাটে নেওয়া হয়েছে। আর এই একটু জিরা আর ধনিয়া অল্প একটু তেলের মধ্যে ভাজে নিলে এটা বাইটে দিলে খুব সুন্দর একটা সেন্ট হয় তরকারিতে। আর তার সাথে একটু এলাচ দারচিনি দিয়ে দিতে হবে, দিয়ে আর এই এখন পেঁয়াজের মধ্যে তাড়াতাড়ি অত বাটাবাটি করা যায় না, যে জিরা তেজপাতা সম্বাদ দিলাম, একটু রসুনটাকে থেতে দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে রসুন ভাজা হলে একটু ভালো গন্ধটা হয়, তারপরে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজ দিয়ে বেশ লাল লাল করে ভাজা করে আলুও কিন্তু ভাজে উঠায় নেই। আর টমেটো একটা ছোট তরকারি আন্দাজে টমেটো দিবেন, যা যেরকম তরকারি সেই আন্দাজ মতো। আর আলু এই যে এর মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি সবকে ভাজা ভাজা করবো একসাথে, ওই আলাদা আলাদা করে আর ভাজা করলাম না। কেন কি চট জলদি একটু রান্না করতে হলে পরে অনেক সময় ছেলে পেলেদের কাজকর্মে যায়, সেই ছেলেরাও রান্না করে খায়, এরকম করে করে খাইতে পারবে। তো সব ওর মধ্যে দিয়ে দেখেন একটু ভালো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যেই কষে গেল। এখন একটু জিরা ধনিয়া লঙ্কার গুঁড়া একটু আদা বাটা ওর মধ্যে আছে, দিয়ে এই যে এটাকে এখন কষাবো। আর অল্প বেশি তেলও না, অল্প তেলে এটা রান্নাটা করতেছি। যারা বেশি তেল খাওয়ার তারা বেশি তেল দিবে, আমি যারা কম তেল খাই এবার আন্দাজ মতো লবণ দিয়ে দিতে হবে। আর ওই মশলাটাকে ভাজে নিছি, ভাজে নিয়ে এখন ওটাকে দিব। আর এই যে তরকারি মশলা দিয়ে এটাকে ভালো করে একটু কষাচ্ছি, কষায় নিয়ে নিব, এর মধ্যে কষায় সবই হয়ে যাবে। আর একটু পাশের চুলাতে গরম জল বসায় রেখে দিচ্ছি, আর ওই গরম জলটাও ওর মধ্যে আমি দিব, দিয়ে তারপরে একটুখানি চিনিও দিয়ে দিছি ব্যালেন্স হওয়ার জন্য। যারা চার একটু কাঁচা লঙ্কা না দিলে ভালো লাগে না, কাঁচা লঙ্কার সেন্ট হয় একটা ভালো। আর যেহেতু মশলাপাতি কম, আর এই গরম জলটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এখন এটাকে ওই যে ভাজা মশলাটাও দিয়ে দিলাম, ওর মধ্যে একটু এলাচ দারচিনি দিছি, দিয়ে ওটা দিয়ে ভাজে বাটিয়ে দিছি। আর ওটাও দিয়ে দিলাম যে ওর তরকারির মধ্যে ঢুকে যাবে। আর এই দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখেন তরকারিটা হয়েও গেল। আর মাখা মাখা যেহেতু করছি, এটা বেশি ঝোলও না, তো একটু সামান্য ঝোলে না রাখলে পরে টাইনেও নিবে। হয়ে গেল আমার সোয়াবিনের